রাজ্যে চালু হতে পারে রাষ্ট্রপতি শাসন, শর্ত সময় বেঁধে দিয়ে এবার চরম হুঁশিয়ারি শুভেন্দুর। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর প্রস্তুতি। এই আবহেই আজ নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে যে কোনো মুহূর্তে এসআইআর করতে নির্বাচন কমিশনের বাধা নেই বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তবে এসআইআর সুষ্ঠুভাবে না হতে দিলে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে হুঁশিয়ারি শুভেন্দুর। এসআইআর শুরুর আগেই দুই পক্ষের সংঘাত মনে করিয়ে দিয়েছে অগাস্ট মাসের কথা। সেই সময় ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 অফিসার এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যা নিয়ে বিতর্কের জল গড়ায় দিল্লি পর্যন্ত। শুভেন্দু বলেন, এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে নির্বাচন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। তবে এসআইআর সুষ্ঠুভাবে না হতে দিলে 25শে এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে মন্তব্য বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হবে। হয় নাকি? স্বয়ং ঈশ্বরও পারবে না। এই মুহূর্তে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এসআইআর এর প্রস্তুতি নিয়ে গত 48 ঘন্টায় দফায় দফায় বৈঠক করছে তারা। এই আবহে বৃহস্পতিবার কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তৈরি হয়েছে সংঘাত। এর আগে গত 5ই অগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দুইজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO কে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই 4 জনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন। ময়নার এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে বলে কমিশন। পাল্টা অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 2 জন WBCS অফিসার ওরা সাসপেন্ড করে দিল, নির্বাচন ঘোষণায় হয়নি। কি সাহস! এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছে অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবেও। 3 দিন পর 8ই অগস্ট একেবারে সময় বেঁধে করা চিঠি দিয়ে নবান্নর ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন। ফের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লেখেন, কমিশনের নির্দেশ, এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 11ই অগস্ট দুপুর 3টের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে, এই রিপোর্ট দিন। এরপরও নির্বাচন কমিশন যে ব্যবস্থার কথা বলেছিল কোনো অফিসারের বিরুদ্ধে তা নেওয়া হয়নি। এরপর 12ই অগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়ে তাকে সটান দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। 13ই অগস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে সদর দফতরে যান মুখ্য সচিব মনোজ পন্ত। অবশেষে 21শে অগস্ট 4 অফিসারকে সাসপেন্ড করা হলেও কোনো এফআইআর দায়ের করা হয়নি। অর্থাৎ 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ আংশিক মানে নবান্ন। আর ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এফআইআর ও সাসপেনশনের জোড়া নির্দেশ মানা হয়। এই পরিস্থিতিতে ফের একবার এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে জড়ালো রাজ্য সরকার, যার ফলে এসআইআর প্রক্রিয়া কতটা নিরপেক্ষভাবে করা যাবে তা নিয়ে সন্দিহান বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানেও 100% সফল হয়েছে। বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও বিহারের মতন এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তার আশঙ্কা রয়েছে।